না মিথ্যা বলছি? একটা টুপি চলছে, সিএ এনআরসি লাগু হবে, সংখ্যালঘু ভাইদেরকে ভুল বোঝানো হচ্ছে। সিএ কথার অর্থ হচ্ছে সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এর বাংলা অর্থ হচ্ছে নাগরিকত্ব, ভারতীয় নাগরিকত্ব দেওয়া। এতে আছে আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশ থেকে যারা ধর্মীয় সমস্ত বিচারিত হয়ে ভারতবর্ষে এসছে তাদেরকে নাগরিকত্ব দেওয়া। এখানে কোন মুসলমানের কোনো কথা এখানে উল্লেখ নেই, আর কোনোদিনই থাকবে না। আপনারা বুঝুন, আপনারা এই ভুল বুঝবেন না। এনআরসি সিএ আমাদের জন্য নয়, কোন সংখ্যালঘু ভাইয়ের জন্য নয়। মিথ্যা অপপ্রচার করে মমতা ব্যানার্জি 33% ভোট নিয়ে বেরিয়ে যাচ্ছে। আপনারা সচেতন হন, সচেতন হলে আর কোনোদিনই মমতা ব্যানার্জি এখান থেকে জিততে পারবে না, এটা গ্যারেন্টি। লক্ষ্মীর ভান্ডারের কথা বলতে আপনারা হচ্ছে, তোমরা যদি ভোট না দাও লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেওয়া হবে। মমতা ব্যানার্জি নিজের জমি বিচে, নিজের ঘর বিচে লক্ষ্মী ভান্ডারের টাকা দেয় না, আমাদের ট্যাক্সের টাকা থেকে আমাদেরকে লক্ষ্মী ভান্ডার দেয়। এবং সেই ট্যাক্সের টাকা সাধারণ মানুষ, আমরা গ্রামের গঞ্জের মানুষেরা জানি না যে ট্যাক্স আমরা তো দিই না ভাই, আমরা তো দিই না। ট্যাক্স কি করে বলছে? সকালবেলায় উঠবেন, উঠে যখন ব্রাশটা ধরছেন সেই ব্রাশটা আপনি ট্যাক্স দিয়েছেন 14%, পেস্টটা লাগাইছেন সেখানে ট্যাক্স দিয়েছেন আপনি 18%, চিনিতে ট্যাক্স, চায়ে ট্যাক্স, দুধের ট্যাক্স, বিস্কুটের ট্যাক্স, দুপুরে খাবারের ট্যাক্স, ডালের ট্যাক্স, সবই ট্যাক্স আমরা দিতে হয়। এবং রাতের বেলা সারাদিন ট্যাক্স জর্জরিত হয়ে রাতের বেলা যখন আরামে ঘুমোতে যাই যে ট্যাক্স থেকে বাঁচলাম না ভাই, আমরা ট্যাক্স থেকে বাঁচি না, উপরে যে ফ্যানটা ঘুরে তাতেও আমাদেরকে ট্যাক্স দিতে হয়। আর এই ট্যাক্সের টাকা থেকে মমতা ব্যানার্জি আমাদের লক্ষ্মী ভান্ডার দেয়। যদি লক্ষ্মী ভান্ডার বন্ধ হয় সবারই বন্ধ হবে, কোনো মাইনরিটি যারা বিজেপি করছে তার বন্ধ হবে না কথা নয়। বন্ধ হলে তৃণমূলের, যদি তৃণমূলের টাকাই দেওয়া হতো তার তৃণমূলেরাই পেত, আমরা কেন বেশি? এটা আমাদেরকে জানতে হবে, আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে। তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমের ঝটিকা সফরে এসেছিলেন হাসন বিধানসভার তারাপীঠ থানার করকরিয়া মোড়ের মাঠে। সামনেই লোকসভা নির্বাচনকে উদ্দেশ্য করে এই সফরে এসেছিলেন মুখ্যমন্ত্রী। মূলত সাংসদ শতাব্দী রায়ের সমর্থনে ভোট প্রচারের জন্য তিনি আসেন বীরভূমে। সেই মতো আজ একটি জনসভা করা হয়েছিল শতাব্দী রায়ের সমর্থনে। তবে এই জনসভা করায় বৃথা হলো মুখ্যমন্ত্রীর জনসভা ছেড়ে রওনা দেওয়ার 3 থেকে 4 ঘন্টার মধ্যে বীরভূমে তৃণমূল দলের ধরল ভাঙন। আজ সিউড়ি বিধানসভার অন্তর্গত নগরী অঞ্চলের বাতাসপুর গ্রামে তৃণমূল কংগ্রেস দল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন আনুমানিক প্রায় 55টি পরিবার। তাদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দিলেন বীরভূম জেলার সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা। আমরা আজকে স্বাগত জানাচ্ছি। আমি মনে করছি আপনাদের সকলের যোগদানের ফলে নগরী অঞ্চলে আমাদের পার্টি শক্তিশালী এবং সমৃদ্ধশালী হবে। এবং যারা বলছে বারবার যে ভারতীয় জনতা পার্টি সংখ্যালঘু বিরোধী, সংখ্যালঘুদের কোনো সম্মান থাকে না, আজ মুতাহার খানের উপস্থিতিতে যে সমস্ত সংখ্যালঘু ভাইয়েরা পার্টির পতাকা হাতে তুলে নিয়েছেন তাদেরকে দেখে যারা এরকম কথা বলছেন তাদেরকে বলবো যে আপনারা নিজের চোখে দেখুন। সে লোহাপুরের অঞ্চলের বাড়া হোক কিংবা মুরারের আন্ডল হোক, রাজনগরের রাজগ্রাম হোক, রাজনগর হোক, ধুবরাজপুরের ইসলামপুর হোক, সর্বত্রই দল মত নির্বিশেষে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আবারও ভারতবর্ষের সিংহাসনে বসানোর জন্য মোদীজির আওয়াজ এইবার 400 পার, সেই 400 পার করার জন্য সামিল হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির অন্যান্য নেতা ও নেতৃত্বরা। এই মুখ্যমন্ত্রীর সভার পরেই তৃণমূলের বড় ভাঙনের ফলে লোকসভা নির্বাচনে কতটা প্রভাব ফেলবে তৃণমূল দলের অন্দরমহলে সেটাই দেখার বিষয়। প্রথমেই যখন প্রথম তৃণমূল দল হয়, আমি এই অঞ্চলের তৃণমূলের প্রেসিডেন্ট ছিলাম এবং তখন থেকে আজ পর্যন্ত প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে আমি তৃণমূলের সাথেই জড়িত ছিলাম।
ইদানিং তৃণমূল দলটা আর নাই। তৃণমূল দলটা এখন এক কোম্পানিতে পরিণত হয়েছে। নগরী অঞ্চলে যে কোম্পানি, তার নাম আমি দিয়েছি ভাই অ্যান্ড কং, এবং যাদিকে নিয়ে এই কোম্পানি চলছে তাদের মধ্যে একজনও তৃণমূলের কেউ নেই। সেটা হচ্ছে বামফ্রন্ট থেকে আগত কিছু মাফিয়া, কিছু অসামাজিক তথ্য নিয়ে চলছে। এখানে অঞ্চল যেটা চলে, এখানে প্রধান, উপপ্রধান, মেম্বার বা আদার্স যারা আছে, যারা তৃণমূল করে, তাদের কোনো দাম নেই। এখানে ভাইজান যা বলে সেইটাই শেষ কথা হয়। আর এই সব দেখে, আর এই চুরি দেখে, যেমন একটা জিনিস হচ্ছে, আমি ইদানিং একটা কথা বললাম যে আমার বাড়ি এখান থেকে আপনারা দেখবেন, সাংবাদিক ভাইদের কাছে আমার অনুরোধ, এখান থেকে 200 মিটার দূরে একটা রাস্তা তৈরি হচ্ছে। সেই রাস্তার উপরে লাখ লাখ টাকার গাছ ছিল, পঞ্চায়েতের নাম করে সেই গাছগুলোকে কেটে বিক্রি করা হয়েছে। যার আমি দায়িত্ব সহকারে বলছি, পঞ্চায়েতে 1 টাকাও জমা হয়নি, ওরা সব লুটে পুটে খেয়েছে। এর প্রতিবাদ করার ফলে আমাকে অনেক রকমভাবে চরমভাবে অপমানিত করে, যার ফলে আমি বাধ্য হয়ে আজকে তৃণমূলে স্বচ্ছ ভেবে আমি তৃণমূলে বিজেপিতে যোগ করলাম। আমি আশা রাখবো যে বিজেপির নেতৃত্ব আমাদের শুধু কষ্টের সময় সাথ দেবে না, এটা আশা করব যেন আমরা কষ্টতে নাই পড়ি, এটার দিকে ওনারা লক্ষ্য রাখবেন। এই বলে আমি আমার কথা শেষ করছি। আমার নাম হচ্ছে মনির হোসেন খান, আমার বাড়ি বাতাসপুর। আমার নাম হচ্ছে মৃত্যুভূষণ সুলতান, আমার বাড়ি বাতাসপুর।